আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো ভারতরত্ন ড বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, আর্তমানুষের সেবায় অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের অবদান অপরিসীম। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিগোকে যেসব যাত্রীদের উড়ান বাতিল হয়েছে কোনো রকম দেরি না করে তাদের বিমান ভাড়ার অর্থ পরিশোধ করার নির্দেশ দিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে জয় পেল ত্রিপুরা স্পোর্টস স্কুল। এবারে সংবাদ বিস্তারিত। ভারতীয় সংবিধানের স্থপতি ড বি আর আম্বেদকরের ৭০তম মহাপরিনির্বাণ দিবসে আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ড বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে বলেছেন যে বাবা সাহেবের দূরদর্শী নেতৃত্ব এবং ন্যায় বিচার, সাম্য ও সাংবিধানিক মূল্যবোধের প্রতি অটল প্রতিশ্রুতি ভারতের জাতীয় যাত্রাকে পরিচালিত করে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাবা সাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর জীবন এবং চিন্তাভাবনা দেশবাসীর জন্য অনুপ্রেরণা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সামাজিক মাধ্যমে বলেছেন, বাবা সাহেব আম্বেদকর ছিলেন গণতন্ত্রের জীবন্ত পাঠশালা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে মহাপরিনির্বাণ দিবসের ভারতরত্ন ড বাবা সাহেব আম্বেদকরের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ড ভীমরাও আম্বেদকরের উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের জন্য সাম্য, সামাজিক সম্প্রীতি ও সুযোগের সাংবিধানিক মূল্যবোধের কথা পুনর্ব্যক্ত করেছেন। বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস আজ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। আজ সকালে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তিনি বলেন, সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকর সবার সমান অধিকারের উপর জোর দিয়েছিলেন। अम्बेडकर जी का कैपेसिटी था, सोच था, सबके लिए आलोचना था, इसीलिए उनको इतना बड़ा देश के लिए, इतना बड़ा पॉपुलेशन के लिए एक कॉन्स्टिट्यूशन हो जिससे डेमोक्रेटिक सिस्टम, डेमोक्रेटिक व्यवस्था अच्छा चले, ठीक से चले। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন বিধায়ক মীনারানী সরকার, পিনাকি দাস চৌধুরী, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, আর্ত মানুষের সেবায় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের অবদান অপরিসীম। আজ মনোরঞ্জন দেববর্মা পুলিশ প্যারেড গ্রাউন্ডে 63তম সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। অসামরিক প্রতিরক্ষা, গৃহরক্ষী বাহিনী ও আপদামিত্র স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিপর্যয় এবং দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রতিরক্ষা, গৃহরক্ষী বাহিনী এবং আপদামিত্র সদস্যরা আর্ত মানুষের পাশে থাকার ফলে জনগণ যে ভরসা পায় তার সেবার এক মহান দৃষ্টান্ত। বর্তমানে ত্রিপুরায় 5,000 জন প্রশিক্ষিত অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক রয়েছেন। রাজ্য সরকার রাজ্যের জনসংখ্যার 1% সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যমাত্রা নিয়েছে। 2026 সালের মধ্যে আরও 3,000 অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, আপদা মিত্রে আরও 1600 জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে। বক্তব্য রাখেন মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ। অনুষ্ঠানে এই দিনটি উপলক্ষে রাজ্যপালের শুভেচ্ছা বার্তা পাঠ করেন অসামরিক প্রতিরক্ষা বিভাগের ডিরেক্টর জি.বি. দোয়াতে। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলার উপর শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে, বাড়িঘরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ প্রতিরোধের বিভিন্ন সচেতনতামূলক কাজগুলি প্রদর্শন করা হয়। আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ড বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বি আর আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উত্তর ত্রিপুরার প্রাকৃতিক অহংকার জম্পুই পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম আকর্ষণ। এই পাহাড়ের যাবতীয় সৌন্দর্যের মধ্যে ছবির মতো উজ্জ্বল গ্রাম ভাংমুন। এই গ্রামের সুখ্যাতির আজকের ছবিটা আঁকা হয়েছিল প্রায় 70 বছর আগে দূর অজানার কোনো এক বিদেশিনীর কঠোর পরিশ্রমের আন্তরিকতায়। এ নিয়ে একটি প্রতিবেদন। ভাংমুন আর পরিষ্কার পরিচ্ছন্ন আদর্শ জনপদের ছবি একে অন্যের নামান্তর। কারণ এই পাহাড়ি গ্রাম আজ গোটা রাজ্যকে পথ দেখাচ্ছে। বলা যায় এই দেশের কোটি কোটি মানুষের পরিচ্ছন্নতার অভিযাত্রায় ভাংমুন এক আদর্শ নাম। বেড়ানোর মরশুমে পর্যটন সুন্দরী জম্পুইয়ের মুকুটে দামি মানিক্যের মতো পর্যটকদের বিস্ময় ও সম্ভ্রম আদায় করে চলছে ভাংমুন। কিন্তু এই গ্রামের উত্থানের গল্প খুব একটা সহজে লেখা হয়নি। 1954 সাল সুদূর নিউজিল্যান্ড থেকে ত্রিপুরার পাহাড়ে পা রাখা লেডি মিশনারি এম.কে. টার্নারের অবিশ্বাস্য প্রয়াসই ছিল রূপ বদলের টার্নিং পয়েন্ট। গ্রামের প্রবীণ বাসিন্দা রবিনের কথায়, মা টার্নারই আমাদের সঙ্গে মিশে গিয়ে বুঝিয়েছিলেন পড়াশুনো আর পরিচ্ছন্নতার সুঅভ্যাসের গুরুত্ব। She started leading the village women, village people to keep clean their house, their cars, their rooms. In those days, all the houses were, but she taught cleaning, keeping clean at the village area and
the house area, the courtyard. এক বিদেশিনীর ভালোবাসা আর স্থানীয় জনগণের পরিশ্রম মিলেমিশে আজ ভারতের অন্যতম দৃষ্টিনন্দন পাহাড়ি গ্রাম ভাঙমুন প্রতিনিয়তই নিজেকে চিনিয়ে চলছে চিরনতুনের মতো। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিগোকে যে সমস্ত যাত্রীদের উড়ান বাতিল হয়েছে কোন রকম বিলম্ব না করে তাদের বিমান ভাড়ার অর্থ পরিশোধ করার নির্দেশ দিয়েছে। মন্ত্রক আগামীকাল রাত 8টার মধ্যে বাতিল বা ব্যাহত সমস্ত উড়ানের যাত্রীদের অর্থ ফেরত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। বাতিল হওয়ার ফলে ভ্রমণ পরিকল্পনা প্রভাবিত হওয়া যাত্রীদের জন্য কোনো পুনর্নির্ধারণ শুল্ক না নেওয়ার জন্য বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে এই প্রক্রিয়ায় কোনো বিলম্ব বা অসম্মতি প্রকাশ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রক ইন্ডিগোকে আরও নির্দেশ দিয়েছে যাত্রীদের কাছ থেকে আলাদা করা সমস্ত লাগেজ পরবর্তী 48 ঘণ্টার মধ্যে যাত্রীদের আবাস বা নির্ধারিত ঠিকানায় পৌঁছে দিতে হবে। বিমান পরিষেবা ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী ভিড় এড়াতে আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনে অস্থায়ী ভিত্তিতে অতিরিক্ত কোচ দেবে। আগামী 8ই ডিসেম্বর আগরতলা থেকে 20501 আগরতলা আনন্দ বিহার এক্সপ্রেস এবং আগামী 10ই ডিসেম্বর আনন্দ বিহার থেকে 20502 আনন্দ বিহার আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি করে এসি 3 টায়ার কোচ জুড়বে। এনএফ রেলের পক্ষ থেকে আজ এই খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনন্য কর্মসূচি পরীক্ষা পে চর্চার নবম পর্বের আগে মাইগভ পোর্টালে দেশব্যাপী একটি প্রতিযোগিতা চলছে। অনলাইন বহু নির্বাচনী প্রশ্নভিত্তিক প্রতিযোগিতাটি আগামী বছরের 11ই জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, শিক্ষক এবং অভিভাবকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এই কার্যক্রম সম্পন্নকারী সকল নিবন্ধিত অংশগ্রহণকারী মাইগভ থেকে একটি অংশগ্রহণের শংসাপত্র পাবেন। উল্লেখ্য 2026 সালের জানুয়ারিতে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হওয়ার কথা। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের দুদিনব্যাপী রাজ্য সম্মেলন আজ থেকে সোনামুড়া টাউন হলে শুরু হয়েছে। এই উপলক্ষে রবীন্দ্র চৌমুহনীতে আয়োজিত জনসভায় প্রধান বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর বক্তব্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি কৃষক থেকে শুরু করে সব অংশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। জনসভায় অন্যান্যদের মধ্যে ভাষণ দেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা এবং রতন ভৌমিক। ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে প্রমুখ বক্তব্য রাখেন। চতুর্থ পর্যায়ে নতুন চেতনা অভিযানের অঙ্গ হিসেবে আজ পশ্চিম গণকি গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনমালা কমিউনিটি হলে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, TRLM এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর চাঁদনী গাঙ্গুলি প্রমুখ। শিশুদের মধ্যে নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাজ্যে চালু হল সায়েন্স কর্মসূচি। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ ভাটি অভয়নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সায়েন্সের রাজ্য ও জেলাভিত্তিক কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, শিশুদের নিউমোনিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতেই এই উদ্যোগ। সায়েন্স কর্মসূচির মাধ্যমে শিশু স্বাস্থ্য সম্পর্কে মায়েদের সচেতন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিলের সদস্য হীরালাল দেবনাথ, পুর নিগমের উত্তর জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ, মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে জয় পেল ত্রিপুরা স্পোর্টস স্কুল। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 3-0 গোলে ত্রিপুরা পুলিশ দলকে হারিয়ে দেয়। এই জয়ের ফলে ত্রিপুরা স্পোর্টস স্কুল আসরের ফাইনালে উঠল। আবহাওয়া। ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরা সহ আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামীকাল থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করেছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, আর্তমানুষের সেবায় অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের অবদান অপরিসীম। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিগোকে যে সমস্ত যাত্রীদের উড়ান বাতিল হয়েছে কোনো রকম বিলম্ব না করে তাদের বিমান ভাড়ার অর্থ পরিশোধ করার নির্দেশ দিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে জয় পেল ত্রিপুরা স্পোর্টস স্কুল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35।